বয়সটা অনেক কম হলেও সব গুণই আছে লামিন ইয়ামালের মধ্যে। প্রতিবাদের এই ছেলে করে কিছু অদ্ভুত কর্মকাণ্ড, আর সেসবের পেছনের কারণ জানলে নতুন করে ইয়ামালে মুগ্ধ হবে যে কেউ। লামিন ইয়ামালের একটা ট্রেডমার্ক সেলিব্রেশন আছে, যেটা অনেকেই লক্ষ্য করেছে, আবার অনেকেই হয়তো করেনি। গোল করার পরই সে নিজের হাত আঙুল দিয়ে 304 সাইন দেখায়। বার্সেলোনার হয়ে প্রতিটা গোল করার পর সে এরকম সেলিব্রেশন করছে। স্পেনের হয়ে সেদিন ইউরোতে প্রথম গোল করার পরও একই ধরনের সেলিব্রেশন করেন। কিন্তু এই 304 আসলে কি নির্দেশ করে? লামিন ইয়ামাল বেড়ে উঠেছেন কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফন্ডা নামের এলাকায়, যা বার্সেলোনার 20 মাইল উত্তর পূর্বে অবস্থিত। এই এলাকায় মূলত শরণার্থীরা বেশি থাকায় এলাকাটিকে অবহেলার চোখে দেখা হয়। তাছাড়া এই এলাকাটা অনুন্নতও বটে। স্পেনের ডানপন্থী রাজনৈতিক দল ভক্স তো এই এলাকাকে বহু সংস্কৃতির তুচ্ছ জায়গা হিসেবেও আখ্যা দিয়েছে। এভাবে বছরের পর বছর ধরে রোকাফন্ডা রয়েছে অবহেলিত, হয়েছে বৈষম্যর শিকার। এজন্য সেখানকার জীবনযাত্রার মানও ভালো না, আর সেখানেই বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল। রোকাফন্ডার পোস্টকোড হচ্ছে 08304। লামিন ইয়ামালের 304 সেলিব্রেশন ইঙ্গিত করে পোস্টকোডের শেষ 3 সংখ্যাকে, ইঙ্গিত করে অবহেলিত রোকাফন্ডাকে। লামিন স্পেনের হয়ে সেদিন গোল পাওয়ার পর স্ট্যান্ডে আবেগাপ্লুত হয়ে যায় লামিনের পরিবার, কেঁদে ফেলে লামিনের বোন। আবেগাপ্লুত হবে নাই বা কেন? বছরের পর বছর তারা হয়েছে বৈষম্যর শিকার, অথচ তাদের একজনই আন্তর্জাতিক মঞ্চে স্পেনকে এনে দিয়েছে সাফল্য। গোল সেলিব্রেট করার সময় লামিন মনে মনে এটাই বলছিল, দেখো তোমরা আমাদের অবহেলা করো না, অবহেলিত জায়গা থেকে উঠে এসেই আমি আজ স্পেনের গর্ব। এখানেই শেষ নয়, প্রতিভাধর এই ফুটবলার করেন আরও এক রহস্যময় কাণ্ড। কখনো 2 পতাকা, আবার কখনো বা 3 পতাকা সংবলিত জুতা পরে মাঠে নেমে পড়েন। এবারের ইউরোতে লামিন ইয়ামালের বুটের দিকে তাকালে দেখা যায় যে তার বুটে 2টা দেশের পতাকা আছে। সেগুলো হলো মরক্কো এবং বিষুবীয় গিনির পতাকা। বার্সেলোনার হয়ে খেলার সময় তার বুটের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে 3টি দেশের পতাকা, স্পেন, মরক্কো এবং বিষুবীয় গিনি। কিন্তু এমনটা কেন? লামিন ইয়ামালের জন্ম হয়েছে স্পেনে, কিন্তু তার বাবার দেশ মরক্কো, মায়ের দেশ বিষুবীয় গিনি। এজন্য ইয়ামালের কাছে সুযোগ ছিল বাকি 2টা দেশের প্রতিনিধিত্ব করার। এমনকি মরক্কো তার সাথে কথাও বলেছিল সে যাতে মরক্কোর হয়ে খেলে এজন্য। তবে সব মিলিয়ে ইয়ামাল স্পেনকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেয়। স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও বাকি 2 দেশের বিষয়ে ভুলে যায়নি ইয়ামাল। যতই হোক মরক্কো তার বাবার দেশ, বিষুবীয় গিনি তার মায়ের দেশ। ওই 2 দেশে তার শেকড় আছে। এজন্য নিজের বাবার দেশ এবং মায়ের দেশের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই তার বুটে এই 2 দেশের পতাকা তিনি লাগিয়েছেন। কত মানুষ আছে যারা শেকড় ভুলে যায়, যেখান থেকে এসেছে, যেখানে রক্তের সম্পর্ক আছে, অবস্থা ভালো হওয়ার পর সেটা ভুলে যায়। লামিনের কাছে তো কোনো বাধ্যবাধকতা ছিল না এমন কিছু করার, তবুও তিনি করছেন। ইউরো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এখানে তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এরপরও ভুলে যাননি নিজের শেকড়কে।